হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 অ্যাকাউন্টস ফর স্টক হোল্ডার্স ইকুইটির একটা অঙ্ক করব। আমি অঙ্কটা পড়ি। স্টিভেন কর্পোরেশন হ্যাজ বিন অথরাইজড টু ইস্যু 40,000 শেয়ার্স অফ টাকা 100 পার ভ্যালু 8% non-cumulative preferred stock and 20,000 shares of no par common stock. The corporation assigned a taka 5 stated value to the common stock. At December 31, 2018, the ledger contained the following balances pertaining to stockholders equity. এখানে প্রেফার স্টক দেওয়া আছে 2,40,000, পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু প্রেফার স্টক 56,000, কমন স্টক 20 লাখ, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক 44 লাখ, ট্রেজারি স্টক 22,000, পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 3,000, রিটার্ন আর্নিংস 5,60,000. The preferred stock was issued for a fair market value টাকা 9,26,000. All common stock issued was for cash. In November, 1,500 shares of common stock were purchased for the treasury at a per share cost of taka 22. In December, 500 shares of treasury stock were sold for taka 28 per share. No dividend were declared in 2012. Instructions: prepare the journal entries. Issuance of preferred stock for land. Journal entry 4টে চাইছে। 2 নম্বর চাইছে issuance of common stock for cash. 3 নম্বর purchase of common treasury stock for cash. 4 নম্বর sale of treasury stock for cash. আর রিকোয়ারমেন্ট বিতে চাইছে prepare the stockholders equity section December 31, 2018. তা আমরা প্রথমে 4টা জাবেদা করি রিকোয়ার্ড এতে। প্রথমেই বলছে 1 নম্বর ইস্যুয়েন্স অফ প্রেফার স্টক ফর ল্যান্ড। প্রেফার স্টক দিয়ে আমরা ল্যান্ড ক্রয় করেছি, ল্যান্ড ডেবিট, আর প্রেফার স্টক যেহেতু ইস্যু করেছি প্রেফার স্টক ক্রেডিট। আমাদের অঙ্কে দেখা যাচ্ছে যে আমরা ল্যান্ড ক্রয় করেছি 2,96,000, এখানে আমরা লিখি 2,96,000। আর আমাদের উপরে হেডিংয়ে আমাদের দেখা যাচ্ছে যে উপরে 2,40,000 প্রেফার স্টক, 2,40,000। আর ডিফারেন্স হলো এক্সেস, আমরা লিখবো পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার স্টক। আমরা 2,96,000 থেকে মাইনাস করব 2,40,000, থাকে কত? 56,000। নাম্বার 2, ইস্যুয়েন্স অফ কমন স্টক ফর ক্যাশ। কমন স্টক দ্বারা আমরা কমন স্টক ইস্যু করছি নগদে, আমরা লিখি ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক। আমরা ক্যাশ বিক্রি করেছি, আমাদের দেখা যাচ্ছে যে কমন স্টক আমাদের আছে 20 লাখ টাকা। আমাদের কমন স্টক আছে 20 লাখ, আমরা বসাই। আমাদের এক্সেসও দেওয়া আছে, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক হলো 44 লক্ষ টাকা। এই দুইটা টাকা দিয়ে দিছে, এখন এই দুইটা যোগ করে আমরা এখানে বসিয়ে দিই 66 লক্ষ টাকা। 44 আর 20 না, 64 লক্ষ টাকা।
তারপর আমরা 3 নম্বর জাবেদা করি, পারচেজ অফ কমন ট্রেজারি স্টক ফর ক্যাশ। এবার আমরা ট্রেজারি স্টক ক্রয় করছি, কমন ট্রেজারি স্টক, কমন ডেবিট, ক্যাশ ক্রেডিট। মনে রাখবে ক্রয়ের সময় কখনো ওই এক্সেস চিন্তা করবে না, এক্সেস হয় ইস্যু করলে বা বিক্রি করলে। আমাদের অ্যাডজাস্টমেন্টটা আছে যে আমরা আমাদের ট্রেজারি স্টক ক্রয় করছি 1522 টাকা করে, 1500 শেয়ার্স ইন্টু 22 টাকা করে 33,000। চার নম্বর বলছে সেল অফ ট্রেজারি স্টক ফর ক্যাশ। এবার বিক্রি করছি, এক্সেসের ব্যাপার আছে, ক্যাশ ডেবিট। আমরা ক্যাশ বিক্রি করছি কত করে, 28 টাকা করে বলেই দিছে। তা 500 শেয়ার, 500 শেয়ার ইন্টু 28 টাকা করে হয় 14,000। ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। ট্রেজারি স্টক আমাদের ক্রয় করা হয়েছিল কত, 22 টাকা করে, 500 ইন্টু 22 11,000। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, না পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, ফ্রম ট্রেজারি স্টক হলো বাকি টাকা 11, 12, 13, 14, 3,000। এই গেল আমাদের জার্নাল। এখন আমাদের কাছে রিকোয়ার্ড বিতে বলছে স্টক হোল্ডার্স ইকুইটি। রিকোয়ার্ড বি আমরা ঘরটা আগেই করে রেখেছি যাতে ভিডিওতে সময় বেশি না লাগে। আমাদের স্টক হোল্ডার্স ইকুইটিতে প্রথমে আমরা লিখব পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক। এই ক্যাপিটাল স্টকের আন্ডারে আমরা লিখব প্রেফার স্টক, আর একটা লিখব কমন স্টক। প্রেফার স্টক আমাদের আসছিল 2,40,000, আর কমন স্টক আমাদের আসছিল 20 লক্ষ টাকা, 22,40,000। এখন আমরা লিখব এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এক্সেস টাকাগুলি লিখব। এডিশনাল আছে আমাদের অঙ্কেই দেওয়া আছে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ স্টেটেবল কমন স্টক 44 লক্ষ। কমন স্টক দেওয়া আছে, প্রথম লিখি প্রেফার স্টক। প্রেফার স্টক দেওয়া আছে 56,000। কমন স্টক দেওয়া আছে 44 লক্ষ, আর ট্রেজারি স্টক দেওয়া আছে 3,000। তিনটা মিলে হয় 44,59,000। এখানে আমরা লিখতে পারি টোটাল পেইড ইন ক্যাপিটাল 66,99,000, 66,99,000। এখন আমরা লেস করব, না লেস না, সরি, এখন আমরা প্লাস করব রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস আমাদের অঙ্কে রিটেইন আর্নিংস আছে 5,60,000 প্লাস 5,60,000 যদি যোগ করি হয় 72,00,000
59,000। এটাকে আমরা বলবো টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস। এর থেকে আমরা লেস করব ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক আমাদের অঙ্কে দেওয়া আছে 22,000 টাকা, মাইনাস করি 72,37,000 টাকা। এটাই টোটাল স্টক হোল্ডার্স স্টুডেন্টস, স্টক হোল্ডার্স ইকুইটির এই ধরনের অঙ্ক আমাদের মোটামুটি আর তোমাদের সমস্যা হবে না আমি আশা করি। আর এই ধরনের অঙ্ক বেশি আসে, তোমরা একটু শুধু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ধন্যবাদ।